ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কম্পিউটারের প্র্যাকটিক্যাল ক্লাস বা কম্পিউটার সিস্টেমটা কীরকম আমরা এটা দেখানোর লাগে ভিডিওটা বানাইছি বা এই ক্লাসটা। এই যে আমরা এটার নাম হচ্ছে সিপিইউ। আমরা সবাই জানি সিপিইউর ফুল মিনিং হইল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটার হয় ব্রেইন অফ এ কম্পিউটার। এই সিপিইউটা আমরা এলজি ব্র্যান্ডের সিপিইউ। তোমার কাছে যে কোনো সিপিইউ থাকুক না কেন, সবার মধ্যে একটা ডিজাইন থাকবো। অনেক ব্র্যান্ডের সিপিইউ আছে, এইচপি, লেনোভো, ডেল, এগুলো হচ্ছে ব্র্যান্ড। তার মধ্যে তার ব্র্যান্ড অনুসারে তার ডিজাইন থাকবো। এটা হচ্ছে তার ফ্রন্ট সাইড, মানে সামনার সাইড। এটার মধ্যে আছে তার পাওয়ার সুইচ। সিপিইউ পাওয়ার সুইচ হইল ওটা যে সিপিইউর অন সুইচ। তোমার যে কোনো সিপিইউ থাকুক তার মধ্যে আমরা ওরকম একটা সুইচ পাইব। এটা আমরা ফ্রন্ট সাইড। এখন আমরা ব্যাক সাইড, যেটা হচ্ছে ব্যাক সাইডের মধ্যে আমরা কানেকশন থাকবো। এইটা হচ্ছে সিপিইউর ব্যাক সাইড। ব্যাক সাইডের মধ্যে আমরা এই যে একটা কানেকশন পাইব, এটা হচ্ছে পাওয়ার কানেকশন। যেমন আমরা মধ্যে এই যে কেবল আছে, এটা হয় পাওয়ার কেবল। এটা আমরা কারেন্টের সঙ্গে এটা কানেক্ট হইব। যেমন আমরা পাওয়ার কেবলটা ওখানে কানেক্ট করবো। আমরা এক্সপ্লেন করি দেখাইয়া, যাতে তুমি নিজস্ব কম্পিউটার থাকাতে বা যে কোনো জায়গায় তোমার কম্পিউটার থাকাতে নিজে এটার ইনস্টলেশন বা নিজে লাগাইতে পারতা। এইটা হচ্ছে পাওয়ার কেবল। আমরা একটা কেবল পাইলাম, পাওয়ার কেবল। এরপরে আমরা কানেকশন থাকবো একটা মনিটরের সঙ্গে, যেটা হইছে বিজিএ কেবল, যেটার হয় এটার নাম হইছে বিজিএ কেবল। মানে তার দো সাইডের কানেকশনটা সেম, এইরকম কানেকশন থাকবো। ভিডিও গ্রাফিক্স এরে, যেটা হওয়া হয় ফুল মিনিং বিজিএ। এরপরে হচ্ছে ইউএসপি পোর্ট। এই যে ইউএসপি কিবোর্ড মাউস আমরা যখন অ্যাটাচ করবো এটার সঙ্গে, তখন ইউএসপি পোর্টের সঙ্গে আমরা অ্যাড করবো। এটা হচ্ছে ইউএসপি কানেকশন পোর্টটা। এটা হয় ইউনিভার্সাল সিরিয়াল বাস। এই হয়ে গেছে আমরা সিপিইউর ব্যাক সাইডের কানেকশনগুলা। এইটা হচ্ছে ব্যাক সাইডের কানেকশন সিপিইউর। এটা হচ্ছে মনিটরের কানেকশন, যেটা আছে পাওয়ার কানেকশন দেবো। এটা হচ্ছে মনিটরের পাওয়ার কানেকশন। এইটা আমরা পাওয়ার কানেকশনের সঙ্গে মনিটর কানেকশন করলাম। আর এই যে যেটা বিজে কেবলের কানেকশন, এটা আমরা হই থেকে সিপিইউতে এই কানেকশন করা। এখন আমরা এটা সামনে রাখলাম। সামনে রাখার পরে এই যে আমরা দুইটা কানেকশন যে দুইটা পাইলাম, এই দুইটা আমরা কারেন্টের যেটা কানেকশন আছে, বোর্ডের যে কারেন্টের কানেকশন আছে, এটার সঙ্গে আমরা কানেক্ট করবো। একটা হইছে আমরা মনিটরের কানেকশন, একটা হইছে আমরা সিপিইউর কানেকশন। এখন আমরা যে এটা কানেকশন করছি, এটা কারেন্টের সঙ্গে আমরা ডাইরেক্ট ফেলে করলাম। কোনো ক্ষেত্রে দেখবা ডাইরেক্ট কানেকশন করা নাই, হ্যাঁ, ইউপিএস এর সঙ্গে কানেক্টেড করা আছে পিছে দিয়া। ইউপিএসটা হইল কম্পিউটারতে 5 মিনিটের ব্যাকআপ দেয় কারেন্ট না থাকলে। হ্যাঁ, আমরা ইনভার্টার আছে, এখনকার সময় ইনভার্টারটার মধ্যে ইউপিএস ইনক্লুড দেওয়া দিলায়, যে ইউপিএস তোমার থাকে, যদি ইনভার্টার থাকে ইউপিএস মোডর পালাইয়া তোমার ইউপিএস ছাড়া তুমি চালাইতে পারবা। আর এখন যদি ইউপিএস সঙ্গের আগে আমরা যদি ইনভার্টার চালাই, তখন ইনভার্টার খারাপ হয়ে যায়। ও কারণে আমরা ইউপিএসটা খুলিয়ে রাখিচ্ছি। ইউপিএসটা এখন কম ইউজ হয়, এখন ডাইরেক্ট ইনভার্টার সঙ্গে ইউপিএস কানেক্টেড করা আছে। ঠিক আছে, এই কারণে আমরা ডাইরেক্ট কারেন্টের সঙ্গে কানেকশন দিছি, কারণ আমরা ইনভার্টার কানেকশন আছে। আর ইনভার্টারের ইউপিএস মোড আছে, ইউপিএস মোড অন রাখি দিও, তখন তোমার এটা বিনা ইউপিএসে তুমি ইউজ করতে পারবা। ঠিক আছে, এখন আমরা সিস্টেমটা বুঝলাম। এটা মনিটর, এটা কিবোর্ড, এটার নাম আমরা মাউস। এই মাউসগুলো হইছে ইউএসপি মাউস, যেটার অপটিক্যাল মাউস হয়, নিচে লেজার লাইট লাগাইল থাকে। আর এই যে কিবোর্ড আছে, এটার হয় ইউএসপি কিবোর্ড, ওয়্যারলেস কিবোর্ড না, এটা ইউএসপি কিবোর্ড। ঠিক আছে, এই কারণে এটা ইউএসপি পোর্টের সঙ্গে আমরা কানেকশন করছি। ঠিক আছে, এখন আমরা পাইলাম। আর এটার হয় মাউস প্যাড, যেটা মাউস চালাইবার সুবিধার্থে বা স্মুথলি মাউস চলার কারণে এটা ইউজ করা হয়। আমরা এখন সব কানেকশন বুঝলাম। এই যে সব মিলাইয়া হইছে আমরা কম্পিউটার সিস্টেম। সিপিইউ, মাউস, মনিটর, কিবোর্ড, এগুলা সব মিলিয়ে হইছে কম্পিউটার সিস্টেম। এটার অফিসিয়াল ভাষায় সিস্টেম হয়। আর কোনো ক্ষেত্রে আমরা ডেস্কটপ হই বা পার্সোনাল পিসি হই, এটা সব নামটাই এক নাম, কম্পিউটার এক নাম। কিন্তু সবটার সঙ্গে যখন কানেক্টেড থাকবো, তখন আমরা তারে কম্পিউটার হইমু। যদি আমরা মনিটর থাকে আর কিবোর্ড থাকে আর আমরা মাউস থাকে, সিপিইউ থাকে না, তখন আমরা তারে কম্পিউটার হইতাম না, কম্পিউটারের পার্ট হইমু। সেম আমরা যদি কিবোর্ড থাকে না, সিপিইউ, মনিটর লাগাই থাকে, তখনও তারে আমরা কম্পিউটার হইতাম পারতাম না। সবে মিলিয়ে গিয়ে এখন কম্পিউটার সেট হয়েছে, কম্পিউটার হয়েছে এখন এটা। এখন যখন আমরা তারে স্টার্ট করতাম চাইমু, যে অন করতাম চাইমু, তখন আমরা পাওয়ার কানেকশনের দুইটা সুইচ দিই, একটা মনিটরের সুইচ, একটা সিপিইউর সুইচ। দেওয়ার পরে আমরা যে সিপিইউ আছে, এই সিপির মধ্যে দেখো আমরা একটা কানেকশন আছে, যেটা সিপিইউর কানেকশনের পরে আমরা একটা সুইচ আছে, যেটা দেখো সিপিইউ পাওয়ার সুইচ। এই পাওয়ার সুইচের মধ্যে আমরা সুইচ দিব। সুইচ দেওয়ার পরে দেখো আমরা মনিটরের ডিসপ্লে আইব। মনিটরের ডিসপ্লে আইব। এই মনিটর যখন তোমার আপডেট মনিটর থাকবো, আপডেট মনিটর থাকলে ওখানে একটা সুইচ থাকবো। দেখো সুইচ মার আমি অফ হয়ে গেছে। এখন যেটা ভার্সন 12 নতুন মনিটর হল, আর তার মধ্যে সুইচ থাকে। তুমি যখন সিপিইউর সুইচ দিলে বা মনিটর যখন অন হইতো না, তখন তুমি দেখবা যে তোমার মনিটরের মধ্যে কোনো রকমের সুইচ আছে না।
যদি তুমি কোম্পানি যাও বাইরে বাইরে জায়গা কাজে যাও তখন বড় বড় মনিটর লাগাই থাকতে পারে, এটার সঙ্গে সুইচ থাকতে পারে। ঠিক আছে, এখন আমরা মনিটরের সুইচ আমরা যখন দিব তখন মনিটরটা অন হইব। সিপিইউ অলরেডি অন হয়ে গেছে। ঠিক আছে, অন হওয়ার পরে এই তো আমরা সিস্টেমটা অন হয়েছে। এই যে যেটা সিস্টেমের মধ্যে আমরা দেখি আর এইটা হইছে অপারেটিং সিস্টেম, এইটার নাম হইছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আমরা মাউস দিয়ে আমরা যখন ক্লিক করবো তখন এই যে মাউসে আমরা ক্লিক করি, এটা হইছে মাউসের কি এরো কি হওয়া, এটারে আমরা মাউসের রাইট ক্লিক লেফট ক্লিক দুইটা ক্লিক আছে, মধ্যে আমরা রাইট ক্লিক করতে পারি। রাইট ক্লিক করলে আমরা এখানে পাইবো রিফ্রেশ লেখা আছে, দেখো রিফ্রেশ, আমরা রিফ্রেশ করতে পারি। বা কিবোর্ড আছে, কিবোর্ডের মধ্যে ফাংশন কি আছে, এই ফাংশন কি উপরে যেগুলো আছে এফ লাগাইলে এটা হয় ফাংশন কি, F5 প্রেস করলে আমরা এটা রিফ্রেশ হয়, শর্টকাট F5। এই যে আমরা স্ক্রিন যেটা দেখতে পাই আর এটার হওয়ার ডেস্কটপ স্ক্রিন। আর এই যেগুলো কম্পিউটার লেখা দেখতে পাই আর এটার নাম হচ্ছে আইকন। ঠিক আছে, আমরা যে এটা অপারেটিং সিস্টেম কোন ধরনের অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ 7 আছে না উইন্ডোজ 10 আছে না এটা অরিজিনাল উইন্ডোজ আছে না ডুপ্লিকেট উইন্ডোজ আছে, এটা যখন আমরা দেখতাম চাইবো তখন আমরা এই যে স্ক্রিনের মধ্যে আছে দেখো কম্পিউটার, এইটার মধ্যে আমরা রাইট ক্লিক প্রেস করবো। রাইট ক্লিক করার পরে আমরা পাইবো প্রপার্টিজ লেখা। এই প্রপার্টিজের মধ্যে আমরা যখন ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা সামনে আইব যে এটা অপারেটিং সিস্টেমটা কোন ধরনের অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ 7 আছে না উইন্ডোজ 10 আছে, এটা আমরা সামনে আইব। এই দেখো আমরা সামনে আইছে, এই দেখো ম্যানুফ্যাকচার এটার নাম থাকবো, এরপরে আমরা দেখো উইন্ডোজ 7 আলটিমেট আছে, এরপরে আমরা অপারেটিং সিস্টেমটা উইন্ডোজ 7 ফাইলাম, 32 বিট ফাইলাম। এরপরে আমরা দেখো উইন্ডোজটা অ্যাক্টিভেট, মানে উইন্ডোজটা জেনুইন উইন্ডোজ আছে, অ্যাক্টিভেট আছে। আমরা এখানের মধ্যে আমরা প্রপার্টিজও দেখতে পারবো, যে কম্পিউটারের মধ্যে রাইট ক্লিক করলে প্রপার্টিজও গেলে আমরা এটা দেখতে পাই। এইটা হলো ডেস্কটপ স্ক্রিন হয় এটারে। ঠিক আছে, আর এইগুলা যেটার মধ্যে তীর চিহ্ন থাকবো সেটারে শর্টকাট হয়, এটা সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে বুঝবো, এটারে শর্টকাট হইব হওয়া হয়। এই যে লেয়ার একটা দেখতে পাই আর এই টানটা কি নিচে দিয়ে যে একটা লেয়ার আছে এটারে হওয়া হয় টাস্ক বার। আর এই যে যেটা আছে এটার হয় স্টার্ট মেনু, এটার মধ্যে আমরা ক্লিক করেও দিতাম পারি। বা কিবোর্ডের মধ্যে দেখবা একটা উইন্ডোজ কি থাকে, এই যে উইন্ডোজ কি আছে, এইদিকে উইন্ডোজ কি আছে, তুমি যে কোনো উইন্ডোজ কির মধ্যে প্রেস করলে এই জায়গায় যাইবে গিয়া, ক্লিক করলে আমরা এই স্টার্ট মেনু দিতাম পারবো, উইন্ডোজ কি প্রেস করলে আমরা স্টার্ট মেনু ওপেন হইব। ঠিক আছে, এটা রাইট ক্লিক করে আমরা রিফ্রেশ করতে পারি। প্র্যাকটিক্যাল এখন দেখলাম আমরা, এখন নেক্সট ক্লাস আমরা শুরু করবো, যেটা আমরা সফটওয়্যারের মধ্যে আমরা কাজ শুরু করবো, সেই সফটওয়্যার আমরা কিরকম কাজ করি সেটা সম্বন্ধে আমরা নেক্সট ক্লাস আমরা আরম্ভ করবো। থ্যাংক ইউ।